আসলে এখনকার যারা কাজ করতে চায় তারা তো আসলে মিডিয়া সম্বন্ধে আসলে কাজ করতে হলে মিডিয়ার সম্বন্ধেও জানতে হবে। মিডিয়া সম্বন্ধে তার প্রশিক্ষণ থাকতে হবে। তো আসলে তাদের তো কোনো প্রশিক্ষণ নাই। তারা এসে মনে করে যে মিডিয়াতে আসতে পারলে আমি মনে হয় আজকে মিডিয়াতে কাজ করলাম, ১ সপ্তাহ পর আমি হিরো। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি প্রবাসী নিউজ টিভির প্রতিদিনকার আয়োজন মুক্তবাক সংগ্রামে। পলাশ ভাই, হুম। মঞ্চ তো দীর্ঘদিন কাজ করছে। আপনার কাছে জানতে চাইবো আপনাদের সময়ের মঞ্চ আর এখনকার সময়ের মঞ্চের মধ্যে পার্থক্য কি? না আমাদের সময় মঞ্চ বলতে আমি আরো প্রায় ২৫ বছর আগে থেকে মঞ্চের আচ্ছা, সাথে আচ্ছা। জড়িত আছি। প্রথমটার সাথে জড়িত আছি। তো এখনকার যারা আছেন, হ্যাঁ, এখনকার মঞ্চের মধ্যে তফাৎটা হচ্ছে যে আমরা যখন কাজ করতাম তখন মঞ্চে মানে রিহার্সাল যখন আমাদেরকে বলতো, হুম। তখন আমরা রিহার্সালে ১ ঘন্টা আগে যেয়ে বসে থাকতাম। আচ্ছা, এবং আমরা একটা রোলের জন্য মানে অনেক দিন মানে প্রায় মনে করেন ১ বছরও ওয়েট করতে হতো। আচ্ছা, আচ্ছা, তো এখনকার যুগে আসলে ছেলেমেয়েরা মঞ্চে কাজই করতে চায় না। এবং আচ্ছা, তারা মঞ্চে আসলে বলে, আমাকে কি রোল দিবেন?" ২ দিন কাজ করে আবার মিডিয়াতে চলে যায়। মিডিয়ায় আচ্ছা, কাজ করার জন্য আগ্রহী বেশি। আচ্ছা, আচ্ছা, তো এখন আসলে আমাদেরকে উচিত এই মঞ্চের দিকে ফিরিয়ে আনার জন্য এখনকার যে ছেলেমেয়ে যেগুলো আছে থিয়েটার ভিত্তিক কাজ করা এবং মঞ্চের দিকে ফিরে আনার জন্য আমাদেরকে বিভিন্ন রকম পদক্ষেপ আমাদেরকে গ্রহণ করতে হবে। তো আমরা এই পদক্ষেপগুলো যদি গ্রহণ করতে পারি তাহলে ইনশাআল্লাহ আমাদের মানে আগের চেয়ে মানে আরো বেগবান হবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে আগে তো ওই বললাম না আপনাকে, হুম, আগের ব্যাপারটা হচ্ছে যে আগের একটা আগ্রহ ছিল, একজন মানে মহব্বত ছিল এবং সবাই এটার প্রতি একটা আগ্রহ মানে ছিল। কাজ শেখার একটা কাজ আগ্রহ শেখার ছিল। একটা আগ্রহ ছিল। আর এখন আসলে কাজ শেখার আগ্রহ তেমন নাই। মানে সবাই সরাসরি শুধু কাজ আসে, করতে হ্যাঁ, চায়। সবাই চায় যে আসে, আমি একটু করে বলে আমি একটু মিডিয়াতে কাজ করতে পারবো কিনা বা ওইখানে কাজ করতে পারবো কিনা। তো আসলে ওদেরকে ওই জায়গা থেকে ফিরিয়ে আনতে হবে। মানে আপনার মতে এখন একদম শিখার আগ্রহটা হারাই গেছে। হ্যাঁ, হারায় গেছে। তো আমাদের উচিত আমরা যারা মঞ্চে কাজ করি তাদেরকে ওই শিখার আগ্রহটা বের করা। মানে মঞ্চ যেকোনো, হ্যাঁ, মঞ্চ থেকে কাজ করা। মঞ্চে থেকে কাজ করে তারপর তারা কাজ করুক মিডিয়াতে। মানে পর্দায় কাজ করা। হ্যাঁ। আপনি তো মঞ্চ বর্তমান কোন মঞ্চে আছেন? আর কোন থিয়েটারের সাথে আমি আছেন আপনি? আছি বিজন নাট্যগোষ্ঠী। আচ্ছা, আমি আচ্ছা, দলপ্রধান হিসেবে আছি। আচ্ছা, তো আচ্ছা, বিজন নাট্যগোষ্ঠী আমাদের প্রতিষ্ঠাতা প্রায় ১৯৯৭ সালে। তো যারা প্রতিষ্ঠা করেছেন তার মধ্যে আমিও একজন আছি। তার মধ্যে তাদের নাম না বললেও হয় না। যেমন শাহাবুদ্দিন মুন্না, শামসুল আরফিন শাকিল, হ্যাঁ, উনি এখন বর্তমানে কানাডা প্রবাসী। আর শাহাবুদ্দিন আচ্ছা, মুন্না যার কথা বলেছি ও বাংলাদেশ নৌবাহিনীতে আছেন। আর মোহাম্মদ আলী নিশান উনি এখন বর্তমানে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের চিফ ইঞ্জিনিয়ার হিসেবে দায়িত্ব পালন করছেন। তো আরেকজন আছেন ওমর ফারুক। তো উনিও একটা ভালো একটা কোম্পানিতে আছেন। পাশাপাশি উনি কন্ট্রাক্টরি ব্যবসা করেন। আর আমি আছি মোহাম্মদ মোশাররফ ভূঁইয়া পলাশ। আচ্ছা। আমি একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে আছি ইঞ্জিনিয়ার হিসেবে। তো পাশাপাশি আমি মঞ্চে কাজ করি, সাথে মিডিয়াতেও কাজ করি। মিডিয়াতে কাজ করেন। আমি যদি জানতে চাই আপনাদের সর্বশেষ মঞ্চে কোন নাটকে কাজ করেছেন? হ্যাঁ, আমরা এই যে গত ৭-৮ মাস আগেই আমাদের একটা কাজ হয়েছে। এটা হচ্ছে যে চতুর্ভোলা আমাদের ঢাকার একজন আ নাট্যকার এবং অভিনেতাও আমিনুল হক আমিনের। চতুর্ভোলা নাটকটা আমি নিজেও অভিনয় করেছি। পাশাপাশি ওটা আমাদের শেষ কাজ ছিল। এখন আবার নতুন একটা আমরা কাজে হাত দিয়েছি। সুখ পাখি। তো আমাদের দলেরই সহদলপ্রধান শামসুল আরফিন শাকিল, ওই যে বললাম আপনার কানাডা আচ্ছা, প্রবাসী। হ্যাঁ। ওর লেখা আর আমার নির্দেশনায় হবে। তো হচ্ছে সুখ পাখি। তো এই সুখ পাখিটা আসলে ওই দেশে এখন বর্তমানে যে একটা সুখের জন্য মানুষ যে বিভিন্নভাবে দৌড়াদৌড়ি করছে, হাহাকার হয়ে হাহাকার আছে। করছে। তো ওই জিনিসটাকে তুলে আনা হচ্ছে যে আজকের এই আমাদের এই মানে নাটকটা গল্পের গল্পের environment। এবং এই নাটকটা আমরা রিহার্সাল রানিং চলতেছে আমাদের অলরেডি। মানে আমাদের আগামী সেপ্টেম্বরে হয়তো বা অক্টোবরে আমরা এটা প্রদর্শিত হবে। প্রদর্শন করার জন্য একটা ব্যবস্থা নিব। আচ্ছা পলাশ ভাই, আপনারা তো সিনিয়র। হুম। মানে এখনকার যারা নতুন কাজ করতে আসছে জুনিয়র আর্টিস্টরা, আপনাদের কাছে তারা কাজ করতে আসলেই মানে কোন ধরনের বিপত্তিতে আপনি পড়েন? আসলে এখনকার যারা কাজ করতে চায় তারা তো আসলে মিডিয়া সম্বন্ধে আসলে কাজ করতে হলে মিডিয়ার সম্বন্ধেও জানতে হবে। মিডিয়া সম্বন্ধে তার প্রশিক্ষণ থাকতে হবে। তো আসলে তাদের তো কোনো প্রশিক্ষণ নাই। তারা এসে মনে করে যে মিডিয়াতে আসতে পারলে আমি মনে হয় আজকে মিডিয়াতে কাজ করলাম, ১ সপ্তাহ পর আমি হিরো বা আচ্ছা। আমি একজন স্টার। মানে এসে নায়িকা বা নায়কের নায়িকার পাঠা পাঠ চাচ্ছে। চায়। তা আসলে তার ভিতরে কতটুকু যোগ্যতা আছে না আছে ও সেগুলো বিচার করে না। সে বিচার করে যে আমি কিভাবে নায়ক হবো, কিভাবে হিরো হবো, কিভাবে মূল ক্যারেক্টারে কাজ করব। মিডিয়াতে আমার মানে পদার্জন থাকবে। হ্যাঁ, আসলে ওটা আসলে ওদের থেকে আশা করা যায় না। এটা যারা থিয়েটার করে, হুম। যারা মঞ্চে কাজ করে তাদের থেকে অবশ্যই এটা আশা করা যায়। তারা একাডেমি শিক্ষা বলতে আমি ওই মঞ্চকে বলি। তারা একাডেমি শিক্ষা ওভাবে নিয়ে আসি তারা মিডিয়াতে কাজ করছে। মানে ভেঙে চুরে হ্যাঁ, ভেঙে চুরে আসছে। চরিত্রটাকে হ্যাঁ, বিভিন্ন হ্যাঁ, রূপে আর রূপান্তরিত যারা হয়ে আসে। আসতেছে নতুনভাবে তারা তো আসলে এখন আমাদের সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন রকম ওয়ে আছে। যেমন কি বলে TikTok, হ্যাঁ? তারপরে এই ব্লগার অনেক কিছু আছে, হ্যাঁ। হ্যাঁ? বিভিন্নভাবে তারা কনটেন্ট তৈরি করে। কনটেন্ট তৈরি করে ইউটিউবে কনটেন্ট তৈরি করে তারা ওটাকে মনে করে যে অনেক কিছু। আসলে আচ্ছা। কিন্তু এটা আমাদের মানে এইজন্যই ওরা আসলে টিকে থাকতে পারে না। মানে শিকার আগ্রহ তো নাই। নাই তবে কিন্তু এসে এসে, ফার্স্ট হ্যাঁ, লিডিংটা চাচ্ছে। হ্যাঁ, ওরা ফার্স্ট লিডিং চাচ্ছে এবং ওরা চাচ্ছে যে রাতারাতি সুপারস্টার হয়ে যেতে।
মানে ক্যারেক্টার আর্টিস্ট হ্যাঁ ওটা প্রয়োজন মনে করে না। তা আসলে এই ধরনের কিছু দর্শক আছে, হ্যাঁ এই টাইপের কিছু দর্শক আছে, ওই দর্শকগুলো ওগুলো পছন্দ করে দেখি ওরা ওভাবে মানে যেতে পারতেছে আর কি। কিন্তু আমার মতে আসলে মিডিয়াতে কাজ করতে হলে শিখে আসতে হবে। পলাশ ভাই, হ্যাঁ। একদম ভিন্ন আরেকটা পর্যায়ে চলে যাচ্ছে। আপনি তো মঞ্চ থেকে আপনি আবার টিভি নাটকে কাজ করেন এবং সিনেমাতেও কাজ করেছেন। যদি প্রথম সিনেমাতে কাজ করার সম্পর্কে একটু বলতেন। সিনেমাতে আসলে আমাদের চট্টগ্রামে একজন ডিরেক্টর আছেন, উনি ২টি সিনেমায় কাজ করেছেন। একটা রেড কয়েন আর একটা হচ্ছে যে হুইলচেয়ার। দোনোটাতে আমি কাজ করেছি নেগেটিভ ক্যারেক্টারে। হ্যাঁ? আর আমি জাতীয় পর্যায়ে কাজ করেছি আপনার দামপাড়া একটা আছে, ওই ফেরদৌস ছিল। ভাবনা ক্যারেক্টার করছে, এটা বাংলাদেশ পুলিশের। হ্যাঁ? তো ওই দামপাড়াতেও আমি গুপ্তচর একটা ক্যারেক্টার করছি। অনেক ভালো ক্যারেক্টার করেছি এবং ফোকাস ক্যারেক্টার করেছি। আচ্ছা, আচ্ছা। তো ওটার অভিজ্ঞতাতে আমার অনেক ভালো লেগেছে। তার পাশাপাশি আপনার সুড়ঙ্গতে আমি স্মাগলারের ক্যারেক্টার করেছি। হ্যাঁ? আচ্ছা, আচ্ছা। তাও আমার স্মাগলার বলতে মানে বড় স্মাগলারের ক্যারেক্টার করেছি। তো ওটাও আমার মোটামুটি ফোকাসের ক্যারেক্টার ছিল। তো এছাড়া আরো কয়েকটা কাজ করেছি। এই আপনার ঢাকায় কয়েকটা সিনেমাতে কাজ করেছি। হয়তোবা ২টা ৩টা সিনে কাজ করেছি। তো এভাবে কাজ করে যাচ্ছে। আর টেলিফিল্ম, আর্ট ফিল্ম তো করতেই আছে। আমি আমার জানা মতো একটা মনে করে দিচ্ছি, টগরে কাজ করেছেন। হ্যাঁ, টগরে কাজ করেছি। টগরেও আমি নেগেটিভ ক্যারেক্টার করেছি সুমনা নরের সাথে। হ্যাঁ, আমার স্মাগলার মানে ব্ল্যাকমেইল, ইয়াবা পাচারের একটা ব্যাপার ছিল। হ্যাঁ, ওটা অনেক, অনেক, অনেক ভালো একটা ফোকাসের ক্যারেক্টার ছিল। তো আসলে এইভাবে আমি সিনেমা জগতে মোটামুটি অনেকগুলো সিনেমাতে কাজ করেছি। কম বেশি আরকি। আপনি তো চট্টগ্রাম টেলিভিশন এবং ঢাকা বিটিভি নিয়মিত কাজ করে যাচ্ছেন এবং ওটিসিতে কাজ করেন। হ্যাঁ। সে সম্পর্কে যদি একটু দর্শকদের বলতেন। আমি বিটিভিতে আসলে আমি ওই সেই যখন আমি মঞ্চে কাজ শুরু করেছি তখন থেকেই বিটিভিতে মানে চট্টগ্রাম কেন্দ্রে, বিশেষ করে চট্টগ্রাম কেন্দ্রে কাজ করতাম। তো কাজ করতে, করতে চট্টগ্রাম কেন্দ্র থেকে আস্তে, আস্তে ঢাকা কেন্দ্রেও কাজ করেছি অনেকগুলো নাটকে। যেমন ঢাকা কেন্দ্রে কাজ করতে বলতে আমি আবু জাফর সিদ্দিকীর একটা নাটক করেছি, হারানো সুর। হুম। হ্যাঁ? তারপরে ভালোবাসায়, হ্যাঁ? এটা হচ্ছে যে আ উনার প্রোডিউসারটা উনি অবশ্য মারা গেছেন, শেখ রাজুনি বাদশা। হ্যাঁ? উনি আমাদের চট্টগ্রাম টেলিভিশনের জিএমও ছিলেন। উনারও একটা কাজ করেছি। তো চট্টগ্রাম টেলিভিশনে কাজ করেছি আপনার অরিন্দম মুখার্জি বিঙ্কু। হ্যাঁ? একটা বিশাল মেগা ধারাবাহিক সিরিয়ালে কাজ করেছি, জল তরঙ্গ। এটা অবশ্য চট্টগ্রামের আচ্ছা, আচ্ছা। জনপ্রিয় একটা সিরিয়াল। তার পাশাপাশি উনার আরো একটা সিরিয়ালে কাজ করেছি, খড়কুটা আখ্যান। এটাও মোটামুটি চট্টগ্রামে জনপ্রিয় আছে এবং ওই খড়কুটা আখ্যানটাতে আমি ১ম এ সেকেন্ড ক্যারেক্টার কাজ করেছি। পরবর্তীতে আমি ফার্স্ট ক্যারেক্টার চলে আসছি। আমার সাথে আরো একজন কো-আর্টিস্ট ছিল মোহাম্মদ ফোরকান। এই দুজনেই আমরা ফার্স্ট ক্যারেক্টার চলে আসছি। ওটা কি ধারাবাহিক ছিল? হ্যাঁ, ধারাবাহিক ছিল, মানে মেগা ধারাবাহিক ছিল। এটা আপনার ৫২ পর্বের একটা ছিল। তো ৫২ পর্বেই মোটামুটি আমাদের একটা জমজমাট একটা ইয়ে ছিল, জনপ্রিয়তা হয়েছিল এবং এই নাটকটাই মাধ্যমেই মোটামুটি আমি একটু চট্টগ্রামে আমার একটু পরিচিতিটা মশার বইয়ে পড়া সবার একটু কাছে জয় জয়কার হয়ে পড়েছে। বেড়েছে এবং মনে করেন বিভিন্ন পেপার পত্রিকায় বিভিন্ন জায়গায়, হ্যাঁ, বিভিন্ন ইন্টারভিউ সব জায়গায় ওই নাটকের মাধ্যমেই মানে আমার পরিচিতিটা একটু বেড়ে গেছে। ভাই, একেবারে ভিন্ন স্বাদের একটা প্রশ্ন। যেহেতু আপনি ছোট পর্দায় কাজ করেন, সিনেমাতে করে আসছেন, মঞ্চে তো আপনি আছেনই। এই ৩ কেন্দ্রিক এখন সামাজিক কোনো মেসেজ পাওয়া যাচ্ছে না। সেই ক্ষেত্রে আপনি কি বলবেন? আসলে আমাদের ব্যাপারটা হচ্ছে যে মেসেজটা আমাদেরকে তৈরি করে দিতে হবে দর্শককে। আর আমরা যেহেতু মঞ্চে কাজ করি, মানে মাধ্যমে কাজ করি, মিডিয়া মাধ্যম বলেন আর মঞ্চে বলেন, যেখানে কাজ করি আমাদেরকে মেসেজটা দর্শককে আমাদেরকে বুঝাই দিতে হবে। আর আমরা যদি সেটা ব্যর্থ হই তাহলে এটা তো আমাদের ব্যর্থতা। হ্যাঁ, আমি কাজ করি, অবশ্যই আমি মঞ্চে কাজ করলেও আমার একটা মেসেজ থাকে। যেমন আপনিও আমার সাথে একটা কাজ করেছেন, তথ্যভিত্তিক কাজ, বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের। হ্যাঁ, আপনি ওই ময়লা ফেলে নিয়ে, এটা আপনিও আমার সাথে ছিলেন। হ্যাঁ, অবশ্যই। তারপর এই যে বিদ্যুৎ সাশ্রয় নিয়ে কাজ করি আমরা, গ্যাস সাশ্রয় নিয়ে কাজ করি। হ্যাঁ, তারপর মাদক নিয়ে কাজ করি, যৌতুক নিয়ে কাজ করি। মায়াটা আমাদের হ্যাঁ, ওখানে মায়া একটা টেলিফিল্ম করছে, ওইটাও আপনি আমার কো-আর্টিস্ট ছিলেন পাশাপাশি। আর আপনাকে তো নতুন করে কিছু বলার নেই। সবকিছু আমরা যে কাজগুলো করি, আমরা চাই যে আমাদের একটা সমাজে একটা মেসেজ থাকবে, মেসেজ একটা দিতে পারবো, সেই হিসাবে আমরা কাজগুলো করে যাই। সমাজ যেন পরিবর্তন করে যাই। করার জন্য আমরা একটা মেসেজ থাকে আমাদের কাছে। কিন্তু আরো অনেকেই কাজ করে, আসলে ওরা আসলে আমি জানি না ওরা কি করে না করে, আমি জানি না। আমাদের চিটাগাঙে অনেকে আছে করে, আঞ্চলিক ভাষায় করে, কিন্তু মেসেজ থাকে না। ও মানে জাস্ট দর্শকদের ধরে রাখার জন্য, ভিউ বাড়ানোর জন্য তারা কাজগুলো করে, কিন্তু আমরা সেটা করি না। এটা আপনি নিজেও আমাদের সাথে জড়িত আছেন, আপনি জানেন। আমরা এটা করি না, আমরা চাই দর্শককে কিছু দিতে। এজন্য আমরা সবসময় মেসেজ ভিত্তিক কাজগুলো করে থাকি, আর তথ্য ভিত্তিক এবং মেসেজ ভিত্তিক কাজগুলো করে থাকি, যাতে দর্শকরা এটা থেকে একটা উপকার হয় এবং ওরা শিখতে পারে। এবং গল্পটা তো ওরকমই হওয়া উচিত। হ্যাঁ, আমরা ওভাবেই গল্পগুলো তৈরি করছি এবং আমাদের যারা স্ক্রিপ্ট রাইটার আছে তাদেরকেও বলে দেওয়া আছে ওভাবে এগুলো মানে মেসেজ ভিত্তিক বা তথ্য ভিত্তিক বা দর্শক যাতে কিছু শিখতে পারে ওই ভিত্তিক ভাবে আমাদেরকে তৈরি করে দিতে হবে। ওটা দিয়ে শেষ করে দিচ্ছি।
পলাশ ভাই, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। শেষ পর্যায়ে আমি জানতে চাইবো, বর্তমানে আপনার আগামীতে আমরা কাজ কোনটা পাচ্ছি, মঞ্চ কিংবা টিভি? টিভিতে। না, আমরা আসলে আগামীতে আমি আপনি জানেন হয়তোবা চট্টগ্রামের মধ্যে আমি একমাত্র কবিতা চিত্রে কাজ করছি। আরো কয়েকজনের করছি, হুম। কিন্তু আমি কন্টিনিউ করে যাচ্ছি। তো আমার কিছু কবিতার চিত্রে একটা সিরিয়াল আছে, ভালো থেকো ছায়া। আচ্ছা আচ্ছা। একটা সিরিজ, তাও আবার এই সিরিজটার আমার প্রায় 20টা কবিতা আমি একসাথে চিত্র ধারণ করব। অলরেডি আমার 7টা কবিতা অলরেডি চিত্র ধারণ হয়ে গেছে। হ্যাঁ, আর আমরা আরো আরো মনে করেন 13টা কবিতা নিয়ে আমি সিরিজটার মানে সামনে শুটিং এ আছে আমার সামনে। এই কাজটা নিয়ে আমি এখন আপাতত ব্যস্ত আছি। দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আবারও কোনো একজন প্রিয় মুখ, প্রিয় অতিথিকে নিয়ে আপনাদের সামনে হাজির হব। আমি আর নাইত। আল্লাহ হাফেজ।